অবশ্যই থাকে। তারপরে সে যে শিক্ষা অর্জন করে করবে, তারপরে সে যে পেশায় নিযুক্ত হয় হোক, আমাদের চেষ্টা করতে হবে সন্তানকে সফলতাই আমাদের সফলতা। সন্তানরা যদি একটা ভালো জায়গায় যেতে পারে, একটা ভালো নাম, ভালো জায়গায় একটা ভালো ব্যবহার, ভালো কিছু করতে পারে, তার জন্য আমাদের যে সুনাম আসবে, এটাই আমাদের সফলতার মূল এই মাপকাঠি ধরে নিতে হবে। আমাদের সন্তান যদি আমরা সঠিকভাবে না মানুষ করতে পারি, সে যদি একটা খারাপ ব্যবহার করে, সে যদি একটা খারাপ কাজ করে, কার ছেলে এটা? আমাদের ছেলে। আপনি অনেক সম্মান অর্জন করেছেন, তারপরে আপনার সন্তান এমন একটা কাজ করলো যার কারণে সমস্ত সম্মান গোলা চলে গেল। এরকম যেন না হয়, তার জন্য আমাদেরকে আমরা চেষ্টা করেছি যে একটা সুন্দর প্রতিষ্ঠান করার চেষ্টা করে যাচ্ছি। হয়তো আমাদের প্রতিষ্ঠান এখন ক্ষুদ্র, আজকের এই ছোট বিল্ডিং এর উপরে আমরা অল্প ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের বৃহৎ পরিকল্পনা আছে। আর একটা জিনিস আমরা বড় করলে করতে পারবো, কিন্তু বড় করাটাই মেন না, কোয়ালিটি মেনটেন্স করা। শুধু অনেক ছাত্রছাত্রী হলো আর তাদেরকে সুশিক্ষা দিতে পারলাম না, সেটাই সফলতা নয়। যদি 10টা ছেলে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, ভালোভাবে তাদেরকে শিক্ষা দিতে পারি, তাদের থেকে যে সফলতাটা আসবে সেটাই যথেষ্ট। আমাদের বিরাট কিছু প্রয়োজন নেই, অল্প অল্প নিয়েই যদি আমরা এগিয়ে যেতে পারি, তাদেরকে সুন্দরভাবে শেখাতে পারি, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান এগিয়ে যাবে আশা করছি। আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য 1 বিঘে মতো জমি কিনেছি, এই পিছনে আপনারা হয়তো জানেন। সেখানে আমরা খুব তাড়াতাড়ি ওই জমিতে বিল্ডিং তৈরি করব, সেখানে ছাত্রীবাস হবে, ছাত্রবাস হবে। এই জায়গাটায় আমরা ক্লাস 4 পর্যন্ত ক্লাসটা রাখবো, আর আবাসিক যে থাকার জায়গা ওখানে করা হবে, এবং 5 এর পর থেকে ওই জায়গায় বিল্ডিং হবে। তো আপনারা যারা এসেছেন আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন আশা করছি। তো এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের শুধু ছেলে মেয়েদের দিয়েই যুক্ত করেই হলে হবে না, আমাদের যেটা ভুল ত্রুটি হবে সেটা আমাদের জানাতে হবে, বা এই কাজটা করলে ভালো হয় এটা উপদেশ দিতে হবে। সেই সাথে সাথে সর্বরকমের সহযোগিতা যা আশা করি আপনাদের কাছ থেকে আমরা পাবো। আপনারা সবাই প্রতিষ্ঠানের জন্য যাতে এগিয়ে যায় সেই চেষ্টাও করবেন। আর আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের সন্তানদেরকে যখন আমরা দায়িত্ব নেব, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার, মানসম্পন্ন শিক্ষা দেওয়ার, মানে কোয়ালিটি সম্পন্ন, যাতে অন্য জায়গায় কম্পিটিশনে যেয়ে যেন না হেরে আসে, সেইভাবেই আমরা চেষ্টা করছি। কারণ আমাদের এখানে বিজনেস মানসিকতা নিয়ে মানে এখন অনেক কিছু তৈরি হয়েছে, তারা টাকা ইনকামের জন্য বা এর জন্য প্রতিষ্ঠান করছে। আমাদের ওই সমস্ত কোনো উদ্দেশ্য নেই, আমাদের মূলত সমাজসেবার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান করা। কারণ বিজনেসের জন্য আমাদের আলাদা বিজনেস আছে, তাহলে সেই হিসেবেই সবাই দেখবেন আশা করি। আর সন্তানদের জন্য যে কিছু কাজ দেওয়া হবে বাড়িতে, যে এই কাজগুলো করে আসার, সেইগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ এখানে 3-4 ঘন্টা থাকবে তারা দিনে, যে সমস্ত ছেলে মেয়েদের এখানে 3-4 ঘন্টা ক্লাসের টাইমে রেখে দেবে, তাদের তো আমরা সম্পূর্ণ শিক্ষাটা 4 ঘন্টার মধ্যেই করে দিতে পারবো। বাড়ির থেকে গার্জেনদেরকেও সচেতন হতে হবে, যে কাজগুলো দেওয়া হবে, যে পড়াগুলো দেওয়া হবে, সেইগুলোকে সুন্দরভাবে করাতে হবে। আর যে সমস্ত ছেলে মেয়েদেরকে আপনারা এখানে আমাদের আবাসিকে ভর্তি করবেন, তাদেরকে আমরা সুন্দরভাবে পড়ানোর জন্য দায়িত্ব নিয়েছি, যে এইভাবে শিডিউল করেছি। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত অ্যারাবিকের উপর তাদের বিশেষ কোচিং দেওয়া হবে। 9টার পর থেকে ক্লাস চালু হবে, 9টা থেকে 12:30 1টা পর্যন্ত ক্লাস হবে। তারপরে জোহরের নামাজ কালাম, খাওয়া দাওয়া সব কিছুর পরে 2:30 থেকে আবার তাদের কোচিং দেওয়া হবে। 2:30 থেকে আসর করতে হবে, আসর নামাজের রেডি করা হবে আমাদের, ডেট করে তারপরে আসরের পরে ছুটি দেওয়া হবে। মগরিবের পর থেকে আবার তাদের কোচিং শুরু হবে।